হ্যালো বন্ধুরা, আমাদের পৃথিবীতে বিভিন্ন প্রকারের মানুষ রয়েছে। কেউ সারা জীবন ধনী অবস্থাতেই কাটিয়ে দেয়, আবার কেউ সারা জীবন গরিব হয়ে থাকে। কিন্তু কিছু কিছু মানুষ এতটাই ভাগ্যবান হয়ে থাকে যা কল্পনাও করা যায় না। মায়াজালের আজকের এপিসোডে আমরা দেখাতে চলেছি এমনই কিছু ভাগ্যবান ব্যক্তিদেরকে যাদেরকে দেখলে আপনার গা হিম হয়ে যাবে। তো স্বাগতম আপনাকে মায়াজালের আরও একটি নতুন এপিসোডে। আমরা বিভিন্ন সময় সাইকেল বিভিন্ন ভয়ঙ্কর রাস্তায় চলতে দেখেছি, আর সেগুলো দেখে আমরা অবাক হয়ে যাই। কিন্তু বন্ধুরা, এই ভিডিওটি দেখুন। এই ভিডিওতে এই ব্যক্তি এত উঁচু পাথুরে পাহাড় থেকে নিচের দিকে নামছে, অথচ তার সাইকেলে কোনো সেফটি ফিচার নেই। এই ব্যক্তি যখন পাহাড় থেকে একটি ফাটল টপকে অপর পাশে যাওয়ার চেষ্টা করছিল, তখন এই দুর্ঘটনাটি ঘটে। বলতে হয় লোকটি খুবই ভাগ্যবান ছিল, কারণ আরেকটু হলেই সে পাহাড়ের ফাটলের মধ্যে পড়ে প্রাণ হারাতো। পরবর্তীতে এই ব্যক্তির বন্ধু তাকে টেনে তোলে, যে কিনা এই দৃশ্যগুলো ভিডিও করছিল। মর্টার শেল। 2014 সালে এক প্রোটেস্টকারী রাস্তায় আগুন লাগানোর জন্য একটি মর্টার শেল নিক্ষেপ করে। মর্টার শেল হলো একটি ইনডাইরেক্ট ফায়ার ওয়েপন, যা অনেক ধ্বংসযজ্ঞের সৃষ্টি করে। এই সময় লিব নামক এক ব্যক্তি রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিল, আর তখনই সেই প্রোটেস্টকারী মর্টার শেলটি ছুঁড়ে মারে। কিন্তু সেই গাড়ি চালক এতটাই ভাগ্যবান ছিল যে সেই মর্টার শেলটি এভাবে তার গাড়িতে ঢুকে পড়ে, এবং মর্টার শেলে কোনো রকম বিস্ফোরণও হয়নি। এই মর্টার শেলটি ফিউল ট্যাঙ্কের থেকে মাত্র 4 সেন্টিমিটার দূরে আঘাত করেছিল, এবং এই ড্রাইভার এতটাই ভাগ্যবান ছিল যে সে তার গাড়িসহ নিজেও জীবনে বেঁচে গিয়েছিল, যা সত্যি অবিশ্বাস্য। মেটাল শিট। কখনো কখনো তো এমন হয়, যদি কোনো কার ড্রাইভার গাড়ি চালাতে থাকে তবে হঠাৎ করেই কোনো বিশাল ট্রাক তার সামনে চলে যায়, কিন্তু এতে করে তেমন কোনো সমস্যা হয় না। কিন্তু বিপত্তি ঘটে তখন, যখন সেই বিশাল ট্রাক থেকে মালামাল পড়ে গিয়ে সেই গাড়ির দিকে চলে আসে। এটা যেন কোনো হরর মুভির মতোই কাহিনী। এখানে আপনি যে ইমেজটি দেখতে পাচ্ছেন, এই গাড়ির এমন অবস্থা হওয়ার মূল কারণ হলো এই গাড়ির সামনে থাকা একটি ট্রাকে মেটাল শিট ভর্তি ছিল, কিন্তু হঠাৎ করেই সেই ট্রাক থেকে একটি মেটাল শিট উড়ে এসে এই গাড়ির এই ভয়াবহ অবস্থা করে দেয়। কিন্তু এত কিছুর পরেও এই ড্রাইভার প্রাণে বেঁচে যায়। একবার কল্পনা করুন যে এই ড্রাইভার কতটা ভাগ্যবান ছিল। স্টুডেন্ট। আপনারা যদি স্কুল বাসে করে স্কুলে যেয়ে থাকেন তবে অবশ্যই বুঝতে পারছেন যে মাঝে মধ্যে সেই স্কুল বাসের জন্য কতটা সময় ধরে অপেক্ষা করতে হয়। এই ভিডিওতে এই স্টুডেন্টটি তার স্কুল বাসের জন্য অপেক্ষা করতে করতে বোর হয়ে গিয়েছিল, আর তাই সে বিরক্ত হয়ে সোডা ক্যানে লাথি মারার জন্য একটু দূরে হেঁটে যায়। আর ঠিক সেই মুহূর্তেই একটি গাড়ির ব্রেক ফেল হয়ে স্টুডেন্টটি যে জায়গায় দাঁড়ানো ছিল সে জায়গায় এসে পুলের সাথে ধাক্কা মারে। একবার কল্পনা করুন যে বাচ্চাটি যদি বিরক্ত হয়ে সামনের দিকে এগিয়ে না যেত তবে দৃশ্যটা কতটা ভয়ানক হতে পারত। মাউন্টেন ক্লাইম্বিং। যারা পর্বতারোহণের জন্য যায় তারা জীবন বাজি রেখেই যায়, কারণ এটা অনেক ভয়ঙ্কর একটি অ্যাডভেঞ্চার। 1000 মিটার উচ্চতায় ওঠার সময় যে কোনো কিছু হতে পারে। পর্বতটি যদি বরফীয় অঞ্চলে হয়ে থাকে তবে পর্বতে ওঠার জন্য এই হুকগুলো বরফের উপরে গাঁথতে হয়, আর এর জন্য বরফীয় অঞ্চলে পর্বতারোহণ করা আরও বিপজ্জনক। আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই ভিডিওতে এই ব্যক্তি তার বন্ধুর সাথে আইস মাউন্টেনে ক্লাইম্বিং করার জন্য এসেছিল। এই ব্যক্তির বন্ধু তার থেকে 4 ফিট উঁচুতে ছিল, এবং সে অ্যাডভেঞ্চারগুলোর ভিডিও ধারণ করছিল। কিন্তু হঠাৎ করেই উপরে থাকা বন্ধুটি নিচে থাকা বন্ধুর কাছে রশি ছুঁড়ে মারে, আর রশি ছুঁড়ে মারার কয়েক সেকেন্ড পরেই সেখানে বরফের ধস নামে, আর সেই দ্বিতীয় বন্ধুটি সেই রশি ধরে প্রাণে রক্ষা পায়। এখানে একবার কল্পনা করুন যে উপরে থাকা বন্ধুটি যদি নিচে থাকা বন্ধুর কাছে রশি ছুঁড়ে মেরে না দিত, তাহলে নিচে থাকা বন্ধুটির কী অবস্থা হতো। কার। 2017 সালে অ্যালাস্কাতে প্রবল ভূমিকম্প হয়েছিল। এই ভূমিকম্পের মাত্রা ছিল 7.0 রিক্টার স্কেল। এই ভূমিকম্পে নতুন পুরাতন অনেক বিল্ডিংয়ের অনেক রকম ক্ষয়ক্ষতিও হয়েছিল। সেই সাথে বিভিন্ন এলাকার রাস্তাগুলো এভাবে ধসে পড়ে। যখন ভূমিকম্পটি শুরু হচ্ছিল তখন অ্যালাস্কার একটি রাস্তায় এই গাড়িটি যাচ্ছিল, আর তখন রাস্তাটি এভাবে ধসে পড়ে। পুরো রাস্তাটি এভাবে ভেঙে পড়েছিল। একবার ভেবে দেখুন যে এই সময় এই ড্রাইভারের মনের অবস্থা কেমন ছিল। তবে ড্রাইভারটি ছিল অনেক ভাগ্যবান, কারণ সে এই রাস্তার ফাটলের মধ্যে দিয়ে নিচে পড়ে যায়নি। রোলার কোস্টার। আপনারা অনেকেই রোলার কোস্টারে রাইড নিয়েছেন, আর রোলার কোস্টারের রাইড সত্যিই অ্যামেজিং। অনেক মানুষই যখন রোলার কোস্টারে রাইড নেয় তখন নিজের সেলফোন দিয়ে সেই অ্যাডভেঞ্চার মোমেন্টের ভিডিও ধারণ করা শুরু করে। আর এখানকার এই ব্যক্তি রোলার কোস্টারে রাইড নেওয়ার সময় তার আইফোন দিয়ে ভিডিও শ্যুট করছিল, কিন্তু হঠাৎ করেই আইফোনটি তার হাত থেকে ছুটে যায়। কোনোভাবেই সেই আইফোনটি আর আস্ত থাকার কথা ছিল না, কিন্তু সেই ব্যক্তির 40 ফিট পেছনে এক ব্যক্তি হঠাৎ করেই সেই আইফোনটি ধরে ফেলে।
স্কিইং। বন্ধুরা, আমরা বিভিন্ন সময় বিভিন্ন বরফে ঢাকা পাহাড় পর্বতে স্কেটিং করতে দেখে থাকি। আর এই স্কেটিং অনেক বিপজ্জনক হয়ে থাকে, কারণ যে কোনো মুহূর্তে বরফের ধস অথবা পাহাড়ের খাদে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এসব জায়গায় স্কেটিং করা অনেক বিপজ্জনক। এসব জায়গায় স্কেটিং করা কতটা বিপজ্জনক তা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এই ব্যক্তি বরফে ঢাকা উঁচু পর্বত থেকে স্কেটিং করে নিচে নামছিল, কিন্তু হঠাৎ করেই একটি খাদে আটকে গিরিখাতে গড়িয়ে যায়। আর সেই ব্যক্তি গড়িয়ে পড়েছিল 145 ফিট নিচে। বলতেই হয় এই ব্যক্তি খুবই ভাগ্যবান ছিল, কারণ তার বিন্দু পরিমাণও শারীরিক কোনো ক্ষতি হয়েছিল না। তবে এটাও স্বীকার করতে হয় যে এই ব্যক্তির ল্যান্ডিং স্কিলও যথেষ্ট পরিমাণে রয়েছে। ক্রেন। আমরা প্রায় সময়ই বাইরের রাস্তায় চলাচল করার সময় মোবাইল ফোন চাপতে চাপতে চলতে থাকি, কিন্তু এইভাবে চলাচল করার কারণে আমাদের মাঝে মধ্যেই মারাত্মক দুর্ঘটনার শিকার হতে হয়। যেমন এই ভিডিওতে লাল টি শার্ট পরা এই ব্যক্তি রাস্তা দিয়ে ফোন চাপতে চাপতে হাঁটছিল, কিন্তু হঠাৎ করেই তার কয়েক ইঞ্চি পেছনেই একটি ক্রেন আছড়ে পড়ে। এই ব্যক্তি যদি আর কয়েক ইঞ্চি পেছনে থাকতো তাহলে হয়তো এই ব্যক্তি প্রাণ হারাতো। তাই বলতেই হয় এই ব্যক্তি যথেষ্ট ভাগ্যবান। স্পিড ক্যামেরা। আপনারা হয়তো জেনে থাকবেন, যখন কোনো কার কোনো রোডের স্পিড লিমিট ক্রস করে তখন স্পিড ক্যামেরা সেই গাড়ির ছবি তুলতে থাকে। আর এর ফলে যদি কেউ ধরা পড়ে তবে তাকে বিপুল পরিমাণে জরিমানা দিতে হয়। এই ভিডিওতে দেখা যায় এই ব্যক্তি রাস্তার স্পিড লিমিট ক্রস করেছিল, আর স্পিড ক্যামেরা সেই ব্যক্তির গাড়ির ছবি তুলে নেয়। কিন্তু পরবর্তীতে যখন পুলিশ সেই গাড়ির নাম্বার প্লেট দেখার চেষ্টা করছিল, তখন তারা দেখতে পায় সেই ছবিটির নাম্বার প্লেটের সামনে তখন একটি কবুতর উড়ে যাচ্ছিল, আর কবুতরটিও সঙ্গে সঙ্গে ক্যাপচার হয়ে যায়। আর এই কবুতরের কারণেই পুলিশ সেই ব্যক্তির গাড়ির নাম্বার প্লেট দেখতে পায়নি, আর সেই ব্যক্তি এতে করে হিউজ পরিমাণ অর্থদণ্ড থেকে বেঁচে যায়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।